মঙ্গলবার কাশ্মীরে জঙ্গি হানায় মৃত্যু হয়েছে 27 জন পর্যটকের। এর মধ্যে নাম রয়েছে বিতান অধিকারী। বিতানের ছেলেবেলা কেটেছে দুর্গাপুর শিল্পাঞ্চলে। ডিএসপি টাউনশিপের 20-28 নম্বর সেকেন্ডারি রোডে তার ছোট থেকে বড় হয়ে ওঠা। প্রথমে হর্ষবর্ধন প্রাথমিক স্কুল ও পরে শিবাজি বয়েজ স্কুল থেকে তিনি উচ্চ মাধ্যমিক পাশ করেন। বিসি রায় ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে তার পড়াশোনা। বর্তমানে ফ্লোরিডার বাসিন্দা বিতান অধিকারী ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার। কলকাতার শখের বাজারে তার মা বাবা থাকেন। ফ্লোরিডা থেকে স্ত্রী সোহিনী একমাত্র পুত্র রিদানকে সাথে নিয়ে শখের বাজারে এসেছিলেন মা বাবার কাছে। সেখান থেকে স্ত্রী ও ছেলেকে নিয়ে চলতি মাসে 8 তারিখে কাশ্মীর যান বেড়াতে। বৃহস্পতিবার অর্থাৎ আগামীকাল তাদের বাড়ি ফেরার কথা ছিল, কিন্তু তার আগেই পেহেলগাঁওতে স্ত্রী ও পুত্রের সামনে জঙ্গিদের গুলিতে ঝাঁঝরা হয়ে যায় বিতান। এই খবর দুর্গাপুরে ছড়িয়ে পড়তেই শোকস্তব্ধ বিতানের বন্ধুরা এবং দুর্গাপুরের প্রতিবেশীরা। দুর্গাপুরের প্রতিবেশী শঙ্কর দেব বলেন, আমরা খবর দেখে চমকে যাই। আমার সাথে আমার এখনো ফোনে কথাবার্তা হয়। আপনারা পাড়ার লোক? পাড়ার, একেবারেই পাড়ার লোক। মানে কতটা মর্মাহত? খুবই মর্মাহত। কালকে খবরটা দেখার পর টিভির পাশেই তো বসে আছি, শুনছি, মর্মাহত আমরা। এরা কেমন ছিল? বিতান কেমন? খুবই ভালো ছিল, মানে ওবিডিয়েন্ট। হ্যাঁ, কীভাবে মানুষকে রেসপেক্ট করতে হয়, মানে এটা সত্যি করে খুব ভালো ছেলে ছিল। এছাড়া তো খুব মেলামেশা আমার সাথে ছিল না। ওরা অ্যাকচুয়ালি খুবই ছোট আমার থেকে। বন্ধুকে হারানো আজ এমনও নয় যে চাকরি সূত্রে বন্ধু কি বেসিক্যালি এটা কলিগ হয়, সেটাও নয়। মানে আমরা একসাথেই পড়াশোনা করেছি, আর ইভেন আমরা যতদিন এখানে দাঁড়িয়ে আছি প্রত্যেকে আমরা একই ব্যাচমেট, একসাথে পড়াশোনা, টিলটেড কমিউনিকেশন। ইভেন যেদিনও এখানে ফেরে, কাশ্মীর ফেরে, সেদিনও আমাদের সাথে এটা কমিউনিকেশন হয়েছিল। এভাবে ট্যুর প্ল্যান আছে ওর। ইভেন দুর্গাপুরে ওর আফটার কাশ্মীর প্ল্যান করার পর দুর্গাপুরও আসার প্ল্যান আসবে। সব কিছু আমরা জানতাম, বাট ওভারঅল আর কালকে রাতের পর থেকে আর কোনো কমিউনিকেশন আর পসিবল হবে না। সেটাই খারাপ। আরেক প্রতিবেশী বলেন, বিতান খুব ভালো মানুষ ছিলেন, মানুষের আপদে বিপদে পাশে থাকতেন। বিতানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুর্গাপুর থেকে অনুরাধা সেনগুপ্তের রিপোর্ট, খাঁটি খবর।